7টা সূরা, প্রথম সূরার নাম বলেন। 2 নাম্বার সূরা বাকারা। কোরআনের নাম্বারগুলো বলছি। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা কোনটা? 4 নম্বর সূরা নিসা, 5 নম্বর সূরা মায়েদা, 6 নম্বর সূরা আনআম, 6 নম্বর কি সূরা আনআম, 7 নম্বর আরাফ। মাশাআল্লাহ, ছোট ছেলে বলছে, এটা মাদ্রাসায় পড়ে। এই যে বরকত, ওই কুট্টুলি ব্যাটারিগুলির মাদ্রাসায় দিয়ে দিবেন। আপনারা তো কলম, আপনারা সূরা কেরাত পারেন না, নামাজে খাড়ায়াও কি পড়ে আল্লাহ ভালো জানে। অধিকাংশ মুসল্লিদের কেরাত শুদ্ধ না, অধিকাংশ মুসল্লিরা ভালো করে কেরাত পড়ে না। তসবিহগুলো এত তাড়াতাড়ি পড়ে নিজেরাও বুঝে না, বলে কি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত তাড়াতাড়ি। এরপরে নামাজ শেষ করে গপ মারতে থাকে। আপনারা না সরেন না, বাহিরের লোকেরা কি তাড়াহুড়া নামাজের ভিতরে। শয়তান একটা স্পেশাল নিয়োগ হয়। রাসূল বলছেন, যখন কেউ নামাজে দাঁড়ায় শয়তান এসে বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, ওটা চিন্তা কর, ওটা চিন্তা কর, ওটা চিন্তা কর। 10 বছরের স্মৃতি মাথায় ঢুকায়া দেয়, ওই যে তোর বন্ধু ছিল এর কথা চিন্তা কর। তখন সে নামাজে থাকে ঠিক, কিন্তু তার মন থাকে আরেক জায়গায়, সে আরেক জায়গায় চিন্তা করতে থাকে। নামাজের ভিতরে কি হয় তার কোনো খবর নাই। এই জন্য নামাজে দাঁড়ানোর আগে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার আগে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ, 3 ভাবে পড়তেন। কয় ভাবে? আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আবার সূরা ফাতিহা শেষ করিয়ে পড়তেন। সূরা ফাতিহা শেষ করে দীর্ঘ সময় চুপ থাকতেন রাহমাতাল লিল আলামিন। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সময় চুপ থাকেন কেন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, একটা বিরাট জিনিস নিয়ে তোমরা প্রশ্ন করেছো। সৌদি আরবে গেলে দেখবেন ইমাম সাহেবরা সূরা ফাতিহার পরে দীর্ঘ সময় চুপ থাকে। কি করে এটার ভিতরে? আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে, সূরা তালাশ করে না, দোয়া পড়ে। এখানে রাসূল বলছেন, আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা পড়েন রাহমাতাল লিল আলামিন। এই দোয়াটা পড়ে তারপরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির, তারপরে কেরাত শুরু করেন। ইমাম মালিকের লোকেরা বিসমিল্লাহটা জোরেই পড়ে, নামাজের শুরুতেও জোরে, সূরার পরেও জোরে। আমরা পড়ি আস্তে আস্তে, আমরা পড়ি যাতে অন্য কেউ না শুনে। আমরা আলহামদুলিল্লাহ থেকে জোরে পড়া শুরু করি। কি হয়েছে? আবার ইশারা দেন কারে? সেক্রেটারি। আমি আজকে সূরা মায়েদা থেকে কথা বলবো। মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান, যেখানে খাওয়া দাওয়া সাজানো হয়। মায়েদার একটা ভালো ঘটনা আছে রাসূলের জীবনে, তাবারিতে এসছে ঘটনাটি। আবু যর গিফারির নাম শুনছেন তো আপনারা? কি ছিলেন? জোরে বলেন। সাহাবী ছিলেন, খুব জলিলুল কদর সাহাবী। সব সাহাবীরা কদর আলা, কিন্তু কিছু কিছু সাহাবী ছিলেন খুব বিখ্যাত। আবু যর গিফারি, গিফারি গোত্রের নেতার ছেলে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 15 থেকে 20 জন লোক রাসূলের তাফসীর শোনার জন্য মদিনায় আসে। 15 দিনের খাবার নিয়ে। কয় দিন? 15 দিন। প্রত্যেক দিন জোহরের পরে একজন বাড়িতে থাকতো, বাকি 14 জন চলে যেত তাফসীরে। আসর, মাগরিব পড়ে, এশা পড়ে তারা বাড়ি ফিরত। ইনি রান্না বাড়া করে রাখতেন। 15 দিন শেষে শুনতে শুনতে 20 দিন চলে যায়। 15 দিনের খাবার 20 দিন চলে, 20 দিন পরে খাওয়া শেষ। আজকে রান্নার দায়িত্ব পড়েছে আবু যর গিফারির উপর। বাংলাদেশের সব রান্না মেয়েরা অধিকাংশ রাঁধে, ঠিক না ঠিক?
আর বাহিরের দেশে বেডিও রাঁধে, বেড়াও। আপনারা বেড়ারা তো কিচ্ছু রাঁধেন না, আপনার বেড়ারা শুধু ভুল ধরেন, লবণ কমেলো কেন, এটা কমেলো কেন, এটা কমেলো কেন, এরকম বিবির ভুল ধরবেন না। বিবিকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? বিবির প্রশংসা করবেন, আপনার প্রশংসা করবেন কে? রাসূল বিবির প্রশংসা করতেন, ভুল ধরতেন না। ধমক আর ধমক, বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহার করা কোরআনের ফরজদের একটা। 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। বিবিকে রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখো, বিবিকে বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তোমার বিবির সাথে করতে হবে। 2 নাম্বার বললেন সূরা তালাকের ভিতরে, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখবা, বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা। 4 নাম্বার বললেন হাক্কান বিল মারুফ, হক বলে দিবা সুন্দরভাবে। তাকে জমি দিবা, সবচেয়ে ভালো জমিটা বিবিকে দিবা, সবচেয়ে ভালো জায়গাটা মেয়েকে দিবা। আর আমাদের দেশে তার উল্টা, সব ভালোগুলো ছেলেরা নিয়ে যায়, পচাগুলো মেয়েদেরকে দেয়। কথা কন নাকি? আপনাদের সরে বোধ এটা নাই, আসেনিও দেই না, দেও না, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। তোমার হজ নামাজ কিচ্ছু কাজে লাগবে না। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থাকতে জাহান্নাম ঠিক করে আস। সাহাবায়ে কেরাম বলেন কারা এরা? সব দিয়ে দেয় ছেলেকে, মেয়েকে কিছুই দেয় না। অথবা এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম, এক মেয়েকে বেশি আরেক মেয়েকে কম। এই পিতামাতাদেরকে জাহান্নামে দান করবেন কে? আপনি সমানভাবে বন্টন করবেন। যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়ে 2 ভাগ ছেলে 2 ভাগ, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস। আর যদি মৃত্যুর পরে বন্টন করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এই বন্টনগুলো শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর আইন মানতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। আবু যর গেফারি, খাওয়ার রান্দার কিছুই নাই, সবাই মসজিদ থেকে আসলে নেশা পড়ে, পেটে প্রচন্ড ক্ষুধা, কি ব্যাপার, খাওয়া কই? খাওয়া নাই। 15 দিনের জিনিস 20 দিন চালালাম, আর কত চালাবো? আবু যর গেফারি পরামর্শ দিলেন, তোমরা কেউ রাসূলের কাছে যাও, কিছু টাকা ধার নিয়ে আসো। ছেলেরা বলল আমরা যাব না, সাহাবীরা বললেন আমরা যাব না, তুমি যাও, তুমি গেফারি গোত্রের নেতার ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন না। তিনি বললেন আমি নেতার পোলা, এই জন্য আমি যাব না, আমার একটা ইজ্জত আছে, আমার একটা ইজ্জত আছে। তোমরা একজন যাও। যিনি প্রস্তাব দিলেন আবু যর গেফারিকে যাওয়ার জন্য, তাকে পাঠিয়ে দেয়া হলো। তিনি আসলেন মসজিদে নববীতে, রাসূল তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদের নামাজে রাসূল পড়ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওসি সাহেব কোথায় যান? হ্যাঁ, ও চলে যেতে হবে। না, আমার ভাইকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। অনেক দায়িত্ব, 1-2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, চলে যেতে হবে। আমাদেরকে যে এতক্ষণ সময় দিলেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, তাদেরকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করুক। আমিন কইলেন না আপনারা? আরে আগে তো আপনি হেফাজত হবেন, জোরে বলেন আমিন। যে কোনো দোয়া করলে আগে ওটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। অনেক নিয়ত নিয়ে এসেছিলেন, শুনবেন। একটা অ্যাক্সিডেন্ট আর একটা বড় ঘটনা ঘটেছে, এই জন্য চলে যেতে হচ্ছে ওনাকে। আল্লাহ আমাদের সব পুলিশকে ইসলামের জন্য কবুল করুন, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত শুনলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন সব প্রাণীর খাবার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খাওয়া গ্রহণ করবে সেটা 50 বছর আগে লিখে রেখেছেন কে? আমরা এখানে আজকে এসে খাওয়া খেলাম, এই খাওয়াটা আল্লাহ লিখে রেখেছেন। আসতে যদিও কষ্ট হয়েছে, কষ্টই তো কষ্ট। আপনাদের মোটরসাইকেল কোন সময় সিট এখন দিকে পড়ে, কিন্তু কপালে যদি শীত হওয়া না থাকে আপনি জীবনেও পড়বেন না। যেমন আমার আগেরটা শীত হয়ে পড়ছে, পিছের একটা আর পড়ে, ওর কপালে ছিল শীত হওয়া, ও শীত হবে।
এবার তিনি আসলেন, এসে বললেন, ও ভাইয়ারা শুনো, খানা আসতেছে। খানা কি আসতেছে? সবাই মনে করেছেন বোধহয় রাসূলের কাছে গিয়েছে, রাসূল খাওয়া পাঠাচ্ছেন। একটু পরে দেখা গেল একটা পাতিলার ভিতরে করে গোস্ত আর অনেকগুলো রুটি হাজির। সুবহানাল্লাহ কইলেন না? সবাই মিলে পেট ভরে খেয়েছে, কারো খাওয়া কিছু বাকি রয়ে গেছে। মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে রুটি আর গোস্ত আপনি পাঠাইছেন খুব মজা করে খাইছি। রাসূল বলছেন, কি এর গোস্ত, কি এর রুটি? আমি তো জানি না কিসের ব্যাপারে কথা বলছো। ওই সাহাবীকে বললেন, কি ব্যাপার, গোস্ত রুটি পাঠাইছে কিডা? কে পাঠাইছে গোস্ত রুটি? কয়, আমি কি তোমাদেরকে বলছি নাকি রাসূল পাঠাইছেন সাল্লাল্লাহু? রাসূল মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন, হাযিহি মা'iদাতুম মিন মা'iদাতিল্লাহ, এই খাওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনে পাঠিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো দুনিয়ায় আছে না নাই? খাওয়ার দেওয়ার মালিক কে? এই চরের ভিতরেও আপনাদের জীবনকে সুন্দর রাখার মালিক কে? এই সূরাটি শুরু হয়েছে অনেক সুন্দর আয়াতে কারিমা দিয়ে। আল্লাহ অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনরা তোমরা তোমাদের ওয়াদাগুলো পূরণ করো। আমরা বিবির সাথে ওয়াদা করি মহারানা দেব, কিন্তু দেই না, ঠিক না বা ঠিক? চরের মানুষেরা ভালো অবশ্য, হ্যাঁ? মহারানা বেশি না যৌতুক বেশি? যৌতুক বেশি। তোর গোষ্ঠী কিলাই তোর চর, কি জন্য যৌতুক খাও? যৌতুক খাও কেন? জিনাকার হয়ে উঠবা তো কিয়ামতের ময়দানে। ওই মেয়ে না মাফ করলে তোরা আল্লাহ মাফ করবে না। যারা যৌতুক খেয়েছ হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক ইসলামের সমাজের জিনিস না, এটা এসেছে হিন্দু সমাজ থেকে। তাদের হিন্দু পরিবারে কোনো মোহরানার ব্যবস্থা নাই। ওরা স্বামীর বাড়ি থেকে যত নিতে পারে, বাপের বাড়ি থেকে যত নিতে পারে মেয়েরা, এটি তাদের সম্বল হয়। কিন্তু আমার ইসলাম সেটা বলে না। আমার ইসলাম বলে, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিয়ের আগে মোহরানা আদায় করে দাও। বিয়ের আগেই মোহরানা, কারণ বিয়ের প্রথম কথাটাই হলো মোহরানার কথা, ঠিক না বেঠিক? যেমন সকিনার সাথে আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালির বিয়ে। এখন সকিনার কাছে যাবে উকিল বাপ। আপনাদের এখানে আসেনি উকিল বাপ? এটা একটা ফালতু জিনিস। এই বাপের কোনো ভিত্তি? এই উকিল বাপের সাথে দেখা সাক্ষাৎ করে, সাথে বসে থাকে, পর্দা টর্দার কোনো বালাই নাই। কি এর উকিল বাপ? যারা বিবাহ সংগঠিত করে এদের বরকত বেশি, কিন্তু ইসলামী শরিয়া লঙ্ঘন করা যাবে। যেই মেয়েটা পর্দা মানে না, ওই মেয়েটা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর মধ্যখানে কোনো ব্যারিকেড নাই। বেপরদিগির জায়গা কোথায়? কথা কন না? যেই হোক সোজা জাহান্নাম। পুলিশে যেগুলো ঢুকছো প্যান্ট শার্ট পরে ডিউটি করো, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি। ফুটবলও খেলে এখন বাংলাদেশের মেয়েরা, জাতীয় টিম ফুটবলের। লজ্জা লাগে না? কোন বাপ দিয়েছ তুমি? জান্নাতের গন্ধ নাকে পাবা না, তুমি দায়ুস। কুব্বুতালির ছেলে কুতকুতালির কাছে গিয়ে বলা হয়, সকিনা 40,000 টাকা মহারণায় তোমাকে বিয়ে করতে চায় সকিনা। কুব্বুতালির ছেলে, কত টাকা মহারণা? 40,000 টাকায় তোমার বিয়ে করতে চায় সকিনা। তুমি রাজি? সকিনা কি কয়? চুপ করে থাকে। চুপ করা মানে সম্মতি। চুপ করা মানে কি? এবার সকিনার অনুমতি পাওয়ার পরে গেল কার কাছে? কুতকুতালির কাছে। সকিনা 40,000 টাকা মহারণায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এর আগে বিয়ের ভূমিকা পড়তে হয় খুতবা, যেটা পড়েছেন স্বয়ং আল্লাহ। খুতবা পড়েছেন কে? আদম আলাইহিস সালামের বিয়ে ঘটিয়েছেন কে? জয়নবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের কাজী কে? আল্লাহ। সেই খুতবাটা আমরা পড়ি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুতবা পড়ার পর তাকওয়ার আয়াতগুলো আমরা পড়ি। প্রথম পড়ি সূরা নেসার প্রথম আয়াত, কারণ নেসা মানে বউ, নেসা মানে বিবি, নেসা মানে কি? মহিলা। মহিলাদের প্রথম আয়াত বিয়েতে পড়ছি আমরা।
তারপরে যখন ছেলে বলে কুব্বত কুতকুতালি মুখে রুমাল দিয়ে বসা, কবুল। কি হইল? বিয়ে হয়ে গেল। প্রথম কবুল করলো কি? মোহরানা। প্রথম কি? 40,000 টাকা মোহরানা, তারপরে সকিনা। ঠিক না? ঠিক। তো মোহরানা দিলি না, বিয়ে হইল কেমনে? মিশা কথা। কি কথা? মিশা কথা। রাসূল বলছেন লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দাও, অথবা যদি সূরা কেরাত পড়ো সেগুলো তোমার বিবিকে শিখাও। আমরা আজকে ওয়াদা করব, যারা বিবির থেকে যৌতুক খেয়েছে ফেরত দেব, বিবির পায়ে পড়ে মাপ চাইব। কারণ জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, একবার যে ঢুকবে তার জীবন শেষ। ঠিক না? ঠিক। এত কঠিন জায়গা পৃথিবীতে একটাও। এই জ্যাকেটালা, এই মুরুক্ষটা হাটে গেল, হাতে ধরে বসায় দাও। কদম আলী কোথায়কার? আছে কিছু শয়তানে কয় উঠ, একটু বিড়ি চাই না, যা। এখান থেকে গিয়া দেখবেন যে ওখানে বিড়ি ধরেছে, এই যে এটার পিছনে গেলেই পাইবেন। ওয়াদা পূরণ করতে হবে। আউফু বিল উকুদ। রাসূল বলছেন 4টা কাজ যার মধ্যে পুরাপুরি থাকবে সে পূর্ণাঙ্গ মুনাফিক। কয়টা কাজ? 4টা কাজ। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? ইযা উতমিনা খানা, ইযা ওয়াদা খালাফা, যখন আমানত রাখা হবে খেয়ানত করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে। চুরি করলো কারা? ওই যে দাদাদের হাতে দিয়েছে আইডি সেকশন। আইডি সেকশনে সব ছিল মুশরিক। সব কি ছিল? মুশরিক। সচিবালয়ের 1400 চাকরির 950 মুশরিকদের হাতে। এসপিডিসি সারা দেশের 90% হলো হিন্দুদের হাতে। মাত্র 80 লাখ 70 লাখ হিন্দু বাংলাদেশ কন্ট্রোল করেছে। হিন্দু হলেই তার প্রমোশন। কথা কন না কে? আপনাদের টাঙ্গাইলের মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে হিন্দু, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। খবর তো রাখেন না, গোড়ার ডিম। শিক্ষা বোর্ড করা হয়েছে প্রাইমারির, হাই স্কুল পর্যন্ত একজন মুসলমান ছিল না। যেই কয়জন ডাকছে সব ছিল রাধাকৃষ্ণ, হিন্দু। এরা রাসূলের জীবনে বাদ দিয়ে রামের জীবনে ঢুকেছে। কি আশা করেন? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি কি এখন কোথায়? জুলুমের একটা সীমা থাকা দরকার। যেমন হত্যা, তেমন গুম, তেমন মানুষের উপরে জুলুম। ঠিক না? ঠিক। 2 দিনে 2000 ছেলেকে খুন করেছে নিজে ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতার মালিক তুই না, মালিক কে? 12 পদের তরকারি রেডি করেছেন, খাবেন। আল্লাহ কয় সময় শেষ। এখন তুই ভাগ, নইলে তোরে খায়া ফালাইব বৈষম্য বিরোধী পোলাপান। ওয়াদা পূরণ করতে হবে। ওয়াদার ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলছেন যে কোনো ওয়াদা যে করবে ওটার ব্যাপারে প্রশ্ন করবেন কে? আপনি ওয়াদা করেছেন আপনার বিবির সব পূরণ করবেন। কবুল মানি সব কবুল। তার সোনোয়াল, তার টাকা পয়সা যা কিছু সব আপনি কবুল করলেন। ঠিক না? ঠিক। যেমন আমরা যারা কালেমা পড়েছি, এই 30 পারা কোরআন আমরা কবুল করলাম। ঠিক না? ঠিক। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন যদি আপনি কোন আমি নামাজ পড়ব না, আমি যাকাত দেব না, আমি সুদ খামু, আমি ঘুষ দেব, আপনি কোরআনের বিরোধী হলেন, আপনার মধ্যে ঈমান থাকলো না। আপনি নামাজ পড়বেন না, ঈমান বিদায়। জোহর পড়েন না, এখন যদি মারা যান মৃত্যুর পরে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদের সাথে সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়েন রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায়? মসজিদ আসেনি? শহরে তো পুরোটাই মসজিদ। এই মাটি ছিল সবচেয়ে বড় মসজিদ। আলহামদুলিল্লাহ। চরে আমার কপাল হয় নাই, আমি কোনো রাত চরে থাকতে পারি নাই। ওই যে খের আছে না, খের খের কয় তো, আরে কি কয়,
এই খ্যার যে কি গরম, জাপানি কম্বল এটার কাছে ফেল। আমার মনে আছে বহু আগে, আমি খুব ছোট্ট এই খ্যারের ভিতরে শুয়েছিলাম এখানে গিয়ে। আমি বলছি যে খ্যার দিয়ে সবাই কেন ল্যাপটপ বানায় না, ভিতরে খ্যার দিলে দেখবেন কি আরাম। কিন্তু ব্যারাম আছে একটা, একটু যদি মেসের কাডি পায় মাশাআল্লাহ, এমন জ্বলা জ্বলবে যে হইছে হের 14 গোষ্ঠী জ্বালায় শেষ করবে। এই খ্যার কি আরাম, কি নির্মল পরিবেশ, বাতাস সুন্দর, মাছ সুন্দর, পানি সুন্দর, খাওয়া সুন্দর, শুধু যাতায়াতে একটু অসুবিধা। তাও মোটরসাইকেল হয়ে এখন ভালো হয়ে গেছে। কি সুন্দর জায়গায় আপনারা থাকেন। আপনারা আল্লাহর ওয়াদা পূরণ করবেন। প্রথম ওয়াদা আমরা করেছি, ইবাদত করব কার? প্রতিদিন 5 বার ওয়াদা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, হে আল্লাহ আপনার ইবাদত করব, আপনার কাছে ভিক্ষা চাইব। ভিক্ষা কোনো পীরের কাছে চাইব না, কেউ ফিরে না খালি হাতে। এই কথাটা হৃদয় থেকে মুছে ফেলেন। এই কথাটা যে বলবে তার সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। বয় তোর খাজারে তো আমি দিয়েছি, তুই খাজার কাছে চাইলি কেন? নানারে উঠায় দেন, যে ঘুমাচ্ছে না কি নানা? হ্যাঁ নানা, হ্যাঁ আপনাদের ঘুম আসতেছে না? চলেন ঘুমাই একসাথে। ইবাদত করবেন তো আল্লাহ। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহা আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, তাহলে আমার জিকির প্রতিষ্ঠা হয়ে যাবে। আমরা বললাম কোন পর্যন্ত ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে বলছেন, শেষ আয়াতে 93, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে ইবাদত করতে হবে কার? এরপরে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কোন সময় থেকে কোন সময় করতে হবে? আল্লাহ বলছেন সূরা জারিয়াতের 56, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। জন্মের পর থেকে ইবাদত, ঠিক না ঠিক? জন্মের পরে শিশুটার মুখে মিষ্টি দাও ইবাদত, শিশুটাকে পবিত্র করা ইবাদত। এক কানে আজান দাও, আরেক কানে ইকামত দাও, এটা কি কথা কন না কেন? ইবাদত তাকে শুনিয়ে দাও, এক আল্লাহর ইবাদত সে করবে, ঠিক না ঠিক? বলতে হবে আল্লাহু আকবার, নাকি বলবেন জয়? জয় বলবেন? জয় বলবে ওরা যারা মূর্তির পূজারী, আর আমরা বলবো আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আপনি শুনিয়ে দিলেন দুনিয়াতে আসছেন কার ইবাদতের জন্য? আল্লাহর চেয়ে বড় আর কেউ। এখন ছেলেটা আস্তে আস্তে যখন বড় হয়, কথা শিখে আপনি তার মুখে ধরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এরপরে সে আস্তে আস্তে আব্বাকে ডাকবে, আব্বা আল্লাহ, দুটা পাশাপাশি শব্দ, ঠিক না ঠিক? আল্লাহর পরে আব্বার মর্যাদা দান করেছেন কে? আল্লাহ বলছেন, ও বান্দা শুন, আমার ইবাদত করবি, পিতামাতার প্রতি ইহসান করবি। আমার ইবাদত করবি, পিতামাতার প্রতি যদি ইহসান না থাকে ইবাদত কবুল হবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? ইহসান করব পিতা আমার মাতার জন্য। ইহসান কাকে বলে? ইহসানের প্রথম কাজ হলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পৌঁছানো যাবে না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন জায়গায় নেওয়া যাবে না যেখানে পিতামাতা উফ করে। বৃদ্ধাশ্রমে গেছেন কেউ? জান নেই? আল্লাহ না নেক বলে না আমিন। আমি গেছি দেখার জন্য, সাভারে আসে গেছি। প্রথম বৃদ্ধাশ্রম দেখি আমি দেশের বাহিরে, ইউরোপ। দেখি যে এক জানালার ভিতরে 15-20 জন বুড়ো এরকম খাড়া রয়েছে। আমি কইলাম কি রে, বুড়া বুড়ির এতিমখানা নেই, এত বুড়া এখানে কেন? নেমে গেলাম, বললাম হোয়াট দ্য হেল ইউ আর ডুইং ওল্ড পিপল, হেই আপনারা বুড়ারা সব এখানে কি করেন? ইউ ডোন্ট নো দিস ইজ ওল্ড ম্যান হাউস।
বুড়া বুড়ির এতিমখানা, বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। শুনছেন না? অনেক সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম না। ইসলাম বলেছে বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠাবি না, বৃদ্ধ হয়ে যাবে, দুইজনের একজন উফ বলে এমন জায়গায় নিবি না, নিজেও উফ করবি না। উফ শোনার জন্য পিতামাতার পাশেই থাকবি, পাশে না থাকলে উফ শুনবেন না। আল্লাহর শব্দ কত মারাত্মক, কত কম্প্রিহেন্সিভ, কত গভীর। লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, চোখ গরম করে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না। কার কথা? সুন্নত না নফল? জোরে বলেন। ফরজ। কি ফরজ? আল্লাহ হুকুম করছেন লা তাকুল লাহুমা উফ। পিতামাতার জন্য উফ শব্দ যেন মুখে না আসে। তোমাকে শিশুকালে লালন পালন করেছে, কোনো সময় উফ বলে নেই। তোমাকে আদর করেছে, সোহাগ করেছে। পিতামাতা আদর না করলে তুমি বড়ই হতা না। ঠিক না? ঠিক। লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কারীম শব্দটি কোরআনের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি লাওহিন ফি কিতাবিম মাকনুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন এটা কোরআন কারীম, এটাকে আমি গোপন রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এমন কিতাব যেটার আসলটা আছে লৌহ মাহফুজে, নকলটা দুনিয়াতে পাঠানো হয়েছে। ঠিক না? ঠিক। কিন্তু অরিজিনালটা আছে কোথায়? লৌহে মাহফুজে। হাফেজদের ব্রেনকে আল্লাহ লৌহে মাহফুজের মতো পবিত্র করে দিয়েছেন। দুনিয়ার কোন মুসলমান নাই যার পেটে দুই একটা সূরা নাই। ঠিক না? ঠিক। সূরা আছে যেখানে মুসলমান আছে। কারো পেটে 10টা, কারো পেটে 20টা, কারো পেটে 100টা, কারো পেটে 114টা। ঠিক না? ঠিক। কিন্তু সূরা ছাড়া কোনো মুসলমান নাই। এই সূরা দান করেছেন কে? আল্লাহ বলছেন সেই সূরাদের একটা সূরা বনি ইসরাঈল। বনি ইসরাঈল সবচেয়ে বড় অসভ্য জাতি, সবচেয়ে বড় পিতামাতার সাথে গাদ্দারি করেছে বনি ইসরাঈল। বনি ইসরাঈল নবীদেরকে হত্যা করেছে। বনি ইসরাঈল আজও মুসলমানদের রক্তে তাদের হাত রঞ্জিত করছে। এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, এরা কারা? এরা হলো ইহুদির গোষ্ঠী, বনি ইসরাঈলের একটা গ্রুপ। বনি ইসরাঈলের শুরু হয় ইয়াকুব আলাইহিস সালামের পরিবার থেকে। ওনার 12টা সন্তান। কয়টা? 12টা সন্তান। একজন ছিলেন নবী। কি নাম? ইনি ছিলেন বনি ইসরাঈলের প্রথম নবী। কি নবী? প্রথম নবী। আর বনি ইসরাঈলের শেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাম। আর দুনিয়ার শেষ নবী হলেন রাহমাতাল লিল। তাহলে পিতামাতার সাথে এমন জায়গায় নেব না যেখানে পিতামাতা উফ বলে, অথবা পিতামাতার কাছে আমি কখনো উফ শব্দ বলবো না, ঝিড়কি দিয়ে কথা বলবো না। যুবক ছেলেরা যখন পিতামাতা কিছু অর্ডার দেয়, পারবো না, আছে না নাই? হে বাবা, তুমি সবসময় ফোন করো কেন? মা তুমি দেখো না আমি গেম খেলছি। এরকম ছেলেরা করে না? বেশি না কম? বাবা ভাত খা, ঘ্যাত করে ওঠে কুত্তার মতো। খবরদার, পিতামাতার সাথে বেয়াদবি করবা, সব আমল বরবাদ করে দিবে আল্লাহ। কোন আমল তোমার টিকবে না। নবীর সাথে বেয়াদবি করলে যেই পরিণতি, পিতামাতার সাথে বেয়াদবি করলে একই পরিণতি। আমল সব বরবাদ, আমল সব কি বরবাদ। এরপরে আল্লাহ বলছেন কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। ঢাকার লোকেরা একটু সহজ সরল হয়। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, এই তোমার আব্বা নাকি হজে যাইবে? হালা যাইতেও পারে। মানে ওরা যে হালা কয় ওরা বুঝেও না। কইলাম তোর বাপেরে তুই কি কইলি? কয় হালা শয়তান আছে যাইবারও পারে। এখন শয়তান লাগাইছে। কইলাম হজ করছিনি? কহ হজ তো করছে, এখন বড় শয়তান রয়েছে হজের থেকে। আমি কইলাম বড় শয়তান আনছে মানে? কয় আগে তো ছোট শয়তান বাপ হালার লগে থাকতো, এখন বড়টারে রয়েছে। কি কজ বেটা?
কয় হ আগে বাংলা ফিল্ম দেখতে, এখন ইংলিশ ফিল্ম দেখ। আপনি পিতামাতার জন্য কোনো অসম্মানজনক শব্দ মুখে আনা জায়েজ? 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 জায়েজ?